জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু মানুষের অপরিমাণ ক্রিয়াকর্মের ফলে পরিবেশ দিন দিন দূষিত বর্জ্যযুক্ত করছে। তার মধ্যে মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এককালীন প্লাস্টিক ব্যবহার। কারণ প্লাস্টিকের পচন ধরে না, যার ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে। এর ফলে কৃষি জমির ফলন ও অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং জল সংকট মোকাবেলায় ও প্লাস্টিক বর্জনের আহ্বান নিয়ে আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তামূলক বক্তব্য সম্মিলিত লিফলেট বিতরণ করে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা। বৃহস্পতিবার রাজধানীর কামান চৌমুহনীতে পথচারীদের মধ্যে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা এই লিফলেট বিতরণ করেন। পরিবেশ সুরক্ষায় সংবাদ মাধ্যমের সামনে এনএসএস এর এক ছাত্রী কি বলছে শুনুন। প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এই এককালীন প্লাস্টিক যত্রতত্র পোড়ার ফলে যে ধোঁয়া নির্গত হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা চর্মরোগ নিয়ে জন্ম হচ্ছে। তাই আসুন আমরা সকলে মিলে শপথ নিই যে আমরা পাটের ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করব। আমরা কোনো অবস্থাতেই এককালীন প্লাস্টিক ব্যবহার করব না। তাতে করে আমাদের গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবীতে আরো বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো। আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে সচেতন ত্রিপুরাবাসীকে আরো বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা পথে চলতে সকলের মধ্যে লিফলেট বিলি করছি। তৎসঙ্গে আমরা বিভিন্ন দোকানে কাগজের ঠোঙ্গা এবং লিফলেট বিলি করছি। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।